ফুলকো ফুলকো, ওই থালাটাও তাই। আর রয়েছে এদিকেও লাল লাল আলুর দম, এটা হচ্ছে সাদা আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে। এদিকে রয়েছে বিশাল বড় একটা জল ভরা সন্দেশ। এদিকে রয়েছে নলেন গুড়ের সন্দেশ, সাথে রসগোল্লা। আর এদিকে রয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা, মানে লুচি দিয়ে বেগুন ভাজা তো সেই লাগে খেতে। তো এবার দেখো থালাটা কিরকম সাজিয়েছি আমরা। তো এই যে ময়দাটা মেখে আমি রেখে দিচ্ছি, তারপরে রাখার পর একটু ভালো করে ময়ম দিয়ে রাখলে কী হবে বলো তো, গরম গরম লুচি ভাজলে সেই লুচিটা বেশ নরম হবে। তো দেখো আমি ময়দা মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি তরকারিগুলো রেডি করে খেতে বসবো। তো দেখো এত লুচি ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। তো লুচি ভেজেছি, আরও অনেক কিছু করেছি, সেগুলো তোমাদের ভিডিওতেই দেখাবো। দেখো। তো হ্যালো সবাইকে। তো দেখো আজকে আমাদের খাবারে একদম বাঙালির খুব পছন্দর একটা জিনিস আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। সে দেখতেই পাচ্ছ লুচিগুলো পুরো ফোলা রয়েছে, ফুলকো ফুলকো। তো সেম ওর পাতেও তাই। আর রয়েছে এদিকে দেখো আলুর দম, যেটা ছাড়া মানে লুচি অসম্পূর্ণ। যেটা ছাড়া না, অনেক কিছু ছাড়াই, মানে যা যা এখানে রয়েছে সব কিছু ছাড়াই হচ্ছে গিয়ে লুচি অসম্পূর্ণ। এ দেখো, তো আলুর দম রয়েছে লাল লাল করে বড় বড় আলুর দম, ঠিক আছে। আর এদিকে দেখো রয়েছে, এটা হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, যেটা লুচি দিয়ে খেতে সেই লাগে গেল। আর ওর পাতেও তাই, ওর পাতেও আলুর দম রয়েছে। আর রয়েছে এখানে বেগুন ভাজা, এটা দিয়েও লুচি খেতে মানে খুব দারুণ লাগে। তো এগুলো রয়েছে। আর রয়েছে এদিকে নলেন গুড়ের রসগোল্লা, শীত মানেই নলেন গুড়ের রসগোল্লা তো থাকবেই। আর এইদিকে রসগোল্লা রয়েছে, এদিকে রয়েছে জল ভরা। তো আমাদের এখানে খুব ফেমাস জল ভরা সন্দেশ। তো এর ভিতরে পুরো জল ভরা রয়েছে, জল মানে অ্যাকচুয়ালি জল তো থাকে না, থাকে গুড়। তো গুড় ভরা রয়েছে, গুড়ের জল ভরা রয়েছে, এইখানেও তাই রয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। এই চামচটা রাখলাম, তরকারিটা তোমার খেতে যদি লাগে। আর বেগুন, এই যে বেগুন ভাজাটা দেখো, লম্বা লম্বা বেগুন ভাজা, কি লাগে খেতে, দারুণ আছে। দারুণ বেগুন ভাজা না বুঝলাম, দু হাত ইউজ করলাম, দু হাত ইউজ ছাড়া খাওয়াটা ঠিক জমছে না। আসলে যারা যারা মানে খেতে ভালোবাসে তারা চামচ দিয়েও খেতে পারে না, এক হাত দিয়ে তো খেতে পারেই না। ইলিশ মাছ খেতে হলে কোনো দু হাতই লাগাতে হয় বাঙালিদের। এক হাতে ইলিশ মাছ খাবে আর এক হাতে মুখ দিয়ে এরকম কাটা বার করবে। বিরত। আজকে কোনো চ্যালেঞ্জ নয়, অত তাড়াতাড়ি খাওয়ার কোনো দরকার নেই, কারণ লুচি তরকারি এত কিছু রয়েছে, অত তাড়াতাড়ি খাওয়ার দরকার নেই, ধীরে সুস্থ সুন্দর করে খাওয়া দাওয়া হোক।
আমার তো লুচি আলুর দম দিয়ে খেতেই ভালো লাগে, তোমাদের কি দিয়ে খেতে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও। তাহলে সেই সব আইটেম আমরাও রান্না করে ওনাদের দেখাবো। রুচি কম হয়ে যাবে পরে। না না, মিষ্টি ফিষ্টি আছে না, হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে কম হয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে। হুম, বলে না লুচি আর সাদা আলুর তরকারি খুবই দরকারি। আমাকে একটা দিলাম দিলাম, হ্যাঁ আমি মিষ্টিটা খাবো। আলুগুলো একটু কম সিদ্ধ হয়েছে, শক্ত। ওই না বাইরে কিছু কিছু আলু আছে না, সিদ্ধ তো যায় না, আমার তো নরম হয়ে গেছে। বেগুন ভাজা লুচি খেতে এত ভালো লাগলো, হেবি টেস্ট। আমার তো বেগুনে একটু অ্যালার্জি আছে, তাও এত টেস্ট লাগছে আমি খেয়ে নিয়েছি।
আমি কিন্তু 4টে আলু শেষ করে দিয়েছি। এমনি আলুর দম দিয়ে লুচি খেতে এত ভালোবাসি। লুচি হলে আর কোনো কথা নেই। দেখো কত তাড়াতাড়ি থালা ফাঁকা হয়ে গেল। বললাম না রুটি কম করে যাবে এই যা রান্না হচ্ছে। চ্যালেঞ্জ করিনি, তবু ওর খাওয়া হয়ে গেছে আগে। আমার একটা লুচি রয়েছে, তো মনে হচ্ছে এই লুচিটাকে আমি স্কিপ করবো, কারণ মিষ্টিটা আমার খেতে হবে সেই কারণে। মিষ্টি রসগোল্লা দাও। দেবো না, ঝোল ঝোল খাবে না। মিষ্টিটা কোথাকার গো? স্পঞ্জি হয় না, এটা স্পঞ্জি না, বেশ সুন্দর। রত্নপুরি। হেভি হেভি হেভি। দারুণ খেলাম। আমি একটা রসগোল্লা নেবো। নলেন গুড়ের রসগোল্লা, উফ খুব সুন্দর। তো ওর তো থালা ফাঁকা হয়ে গেছে, বেকার বসে থাকবে আমার জন্য। আমি এগুলো টুকটুক টুকটুক করে খাবো। দুজনে খেতে বসলেই হয়, একা একা খেলে অনেকক্ষণ ধরেই হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও। আর কিরকম ভিডিও দেখতে চাও সেগুলো কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো টাটা সবাইকে।